মূল্য তালিকায় লেখা হয়েছে 190 কিন্তু নেওয়া হয়েছে 200 টাকা। 10 টাকা বেশি ওয়েট বেড়ে যায়। আপনারা পানি ঢুকে দেন, খাবার ঢুকে দেন, পাথর ঢুকিয়ে দেন, অনেক অভিযোগ আপনাদের নামে। ওজনে কম দেন, বিভিন্ন হয় যে ফ্যানের বাতাসে কারণে ওজন বেড়ে যায়। উনি কিনেছেন 169 টাকা প্রতি কেজি ব্রয়লার এবং মূল্য তালিকা লিখে দিয়েছেন 190 টাকা, কিন্তু বিক্রির সময় নিচ্ছেন 200 টাকা কেজি। আসলে ভোক্তারা আসলে ওই মূল্য তালিকা এত ছোট স্মল সাইজ করে লিখেছেন যে আসলে কি লাগবে, মাইক্রোস্কোপ যন্ত্র লাগবে ওটা দেখার জন্য। মাইক্রোস্কোপ না, এটা অনুবীক্ষণ যন্ত্র লাগবে, তাই না? আপনি তো রোজা রেখেছেন, রোজার সময় এগুলো করা কি ঠিক? সোয়াব যেমন আছে 70 গুণ, পাপের ক্ষেত্রে হয়তো 70 আরো বেশি হয়ে যেতে পারে। সাবধান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি ব্রয়লার কিনেছেন না সোনালী? ব্রয়লার কত করে দাম নিয়েছে? 200 টাকা। এই ব্রয়লার দাম কত নিয়েছেন? কত নিয়েছেন? 200 টাকা। কত লেখা আছে ওখানে? লেখা আছে ছোট না বড় লেখা আছে? লেখা আছে কত? 190। নিয়েছেন কত? এটি অপরাধ হয়েছে কিনা? এটি অপরাধ হয়েছে কিনা? 190 লেখা 200 নিলেন কেন? মূল্য তালিকায় লেখা হয়েছে 190 কিন্তু নেওয়া হয়েছে 200 টাকা। 10 টাকা বেশি ওনার কাছ থেকে 190 টাকায় নেবেন। আপনি কিনেছেন কত করে? 170 টাকা। ক্যাশ মেমো দেখান ক্রয়ের। আমাকে দেন, আমি দেখি। 4 তারিখ। হ্যাঁ হয়েছে। দোকানের নাম কি? বাংলা কিচেন। এটা এই যে 2 দামে আছে। এটা কি লেখা আছে? এটা 40 টা। 40 টা লেয়ার মুরগি। লেয়ার মুরগি। লেয়ার কত দাম নিয়েছে? 12,630। 12,630 টাকা। ভাগ হচ্ছে 74.300। এটা কিনেছেন 169 টাকা কেজি। তাহলে কি বিক্রি করছেন কত করে? 100 টাকা। এটা তাহলে বয়লার। সরি স্যার, এটা বয়লার আছে। আমি মানে আমাদের মেনশন করেন, এটা বয়লার আছে। 669। এই দুইটা আছে স্যার, বয়লার ছোট বড় দামের। এটা কি ব্রয়লার? হ্যাঁ, এই দুটোটাই ব্রয়লার। এই যে ছোট আছে বড় আছে। কোনটা দাম মাঝারি বোঝা যাচ্ছে না, দাম বড় বোঝা যায় না তো। এই যে স্যার 20টা 46 কেজি বড় সাইজ। 46 কেজি 100। হ্যাঁ, দাম কত? প্রাইস হলো এটা, আর এটার প্রাইস হলো 7,930। 7,930 টাকা। ভাগ হচ্ছে 46.100। জি স্যার, 172 টাকা খরচ করছে। তাহলে 90 বিক্রি করলে তো আপনার ওটাতে দেখলাম 69। তাহলে আপনি 90 বিক্রি করলে 20 টাকা লাভ থাকবে প্রতি কেজিতে, যথেষ্ট। আপনার কথা ঠিক আছে, কিন্তু আমার কথা তো ঠিক থাকে স্যার। না, আপনি 280 করে বিক্রি করছেন। ওয়েট লস হয় স্যার, ওয়েট বেড়ে যায়। আপনারা পানি ঢুকে দেন, খাবার ঢুকে দেন, পাথর ঢুকিয়ে দেন, অনেক অভিযোগ আপনাদের নামে। ওজনে কম দেন, বিভিন্ন হয় যে ফ্যানের বাতাসে কারণে ওজন বেড়ে যায়। হ্যাঁ, কোথায় দিচ্ছেন? এখানে বিভিন্ন রকমের কারসাজি করেন 40 ধরায়। উনি কিনেছেন 169 টাকা প্রতি কেজি ব্রয়লার এবং মূল্য তালিকা লিখে দিয়েছেন 190 টাকা, কিন্তু বিক্রির সময় নিচ্ছেন 200 টাকা কেজি। আসলে ভোক্তারা আসলে ওই মূল্য তালিকা এত ছোট স্মল সাইজ করে লিখেছেন যে আসলে কি লাগবে, মাইক্রোস্কোপ যন্ত্র লাগবে ওটা দেখার জন্য। মাইক্রোস্কোপ না, এটা অনুবীক্ষণ যন্ত্র লাগবে, তাই না? দেখার জন্য। তো আপনি মূল্য তালিকা একদম ফ্রন্টে দিবেন, বড় করে লিখে দেন। হ্যাঁ, প্রয়োজন যদি মনে করেন যে ছোট সাইজ বড় সাইজ দাম ডিফারেন্স হচ্ছে, তাহলে দাম আলাদা করে ওজনে কম দেওয়ার সুযোগ নেই। যদি আমরা প্রমাণ পাই যে ওজনে কম দিয়েছেন, ধরলেন কি করে না? ওই যে এক ভদ্রলোক কাস্টমার, উনি জিজ্ঞেস করলাম কত কিনেছেন, 200 টাকা কেজি। মূল্য তালিকা লেখা আছে 190 টাকা। উনি বলছেন যে ভুল হয়ে গেছে। ভুল করেছেন, এই তো। এগুলো আর হবে না। আপনি তো রোজা রেখেছেন, রোজার সময় এগুলো করা কি ঠিক? সোয়াব যেমন আছে 70 গুণ, পাপের ক্ষেত্রে হয়তো 70 আরো বেশি হয়ে যেতে পারে। সাবধান। আর শাস্তি তো আছে এখানে। ঠিক আছে, আপনার মূল্য তালিকা কোথায়? 285 টাকা। 185। ব্রয়লার হচ্ছে 185 টাকা। আপনি ক্রেতা, আপনি কিনেছেন, আপনি নেবেন এখন নিয়ে আনেন 185 টাকা। ব্রয়লার মুরগি নিতে চাইলে এখন নিতে পারেন। আর
125 টাকা, ঠিক আছে। আর পাকিস্তানি কল 200 কত লেগেছে? 250। সোনালী যেটি সেটি 250। ভাই একটু চলেন আমরা দিকে যাই। এখানে মুরগি আমরা যেটি দেখলাম যে পাকিস্তানি বা সোনালী যে মুরগি সেটি 250 টাকা করে বিক্রি হচ্ছে, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা প্রতি কেজি। তবে একজন মূল্য তালিকা লিখেছেন 190, কিন্তু বাস্তবে নিয়েছেন কাস্টমার কাছে 200 টাকা। এই অনিয়মে একজনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। ভোজ্য তেল অ্যাভেলেবল রয়েছে প্রত্যেকটা দোকানে, 2 লিটার, 1 লিটার এবং 5 লিটারের জার রয়েছে। ব্যবসায়ীদের এখন অভিযোগ যে বরং ওনারা কাস্টমার এখন পাচ্ছেন না। তো গত 2-1 দিন আগে আমরা যেটি দেখলাম যে কাস্টমার বলছেন যে ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু এখন ব্যবসায়ীরা বলছেন যে কাস্টমার পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা, অর্থাৎ আমাদের রিভার্স সিচুয়েশন। আমরা যে অস্বস্তিতে ছিলাম সয়াবিনের তেল নিয়ে, সেটি এখন স্বস্তিতে এসেছে, অর্থাৎ অ্যাভেলেবল রয়েছে। দাম নিয়ে কোনো কারসাজির প্রমাণ আমরা পাইনি, অর্থাৎ এমআরপি যেটি লেখা আছে সেই এমআরপি মূল্যে বিক্রি হচ্ছে। 1 লিটার 175 টাকা এবং 8 লিটার যেটি আমরা দেখলাম যে 852 টাকা লেখা আছে, 850 বিক্রি হচ্ছে। আর 2 লিটার বিক্রি হচ্ছে 350 টাকায়, অর্থাৎ এমআরপি মূল্যেই বিক্রি হচ্ছে। মানে তেল বাজারে অ্যাভেলেবল, এখন বাজারে অ্যাভেলেবল রয়েছে, এটি স্বস্তিদায়ক। আর অন্যান্য যে পণ্য সেগুলো সবগুলোই একদম সর্বনিম্ন রেটে বিক্রি হচ্ছে। তেল নিয়ে একটু সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান হয়ে গেছে। লেবুর বাজারে নিয়ে একটা অসুবিধা। লেবু অ্যাকচুয়ালি এই সময় সিজন না, তারপরে যেটা আমরা শুনলাম যে এখানে 60 টাকা করে বিক্রি হচ্ছে, 15 টাকা পিস বড় লেবু। তো অনেকে যিনারা চাষি তাদের সাথেও আমাদের কথা হয়েছে, বলছেন যে 15 রমজান যাওয়ার পর দেখবেন যে কিছুটা আবারও ফলন যেটি হয়েছে সেটি বাজারে আসবে, ওনারা হারভেস্ট করবেন, সেক্ষেত্রে আমরা দামটা তখন আরো স্বস্তিদায়ক হবে। তরমুজের একটা বিষয় ছিল, দেখলাম তরমুজে আমরা দেখলাম যে 8 থেকে 10 কেজি ওজনের যে তরমুজ সেগুলো কেজি হিসেবে বিক্রি হচ্ছিল। তো আমাদেরকে দেখে ওনারা বললেন কি পিস হিসেবে বিক্রি। কত করে দাম? আমরা দেখলাম যে 400, সর্বোচ্চ 450, সর্বোচ্চ 450। তো 400 দামেই বেশি বিক্রি হচ্ছিল 8 থেকে 10 কেজি। তাতে করে এটাও স্বস্তিদায়ক। সবকিছু পণ্য এখন ভোক্তাদের নাগালের ভিতরে রয়েছে। ওভারঅল বাজার পরিস্থিতি এখন একদম স্টেবল, আমরা বলবো যে স্থিতিশীল। এইরকম থাকলে ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক। 1200 টাকা একটা বেল দেখেছিলাম আমরা, যে না এখন আমরা দেখি নাই, দেখি সামনে পেলে আমরা দেখবো যে কত দিয়ে কিনেছেন, এটা আমরা দেখবো। এটা আছে নাকি? এটা ওনার এটা কি আপনার? এটা বলেন তো কি দেখি আছে? এটা কথা তো বলতেছেন না আপনি। জি স্যার, এটাতে পানি আর লবণ রাখ। তেল রাখেন না। ডিম বাঁধবো, তেলও নাই। আপনি তেলে দিলে আপনার কাছে তেল নাই। না, এগুলো ভালো হয়। চলেন।